শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি গিয়েছিলাম দিনাটা থেকে ফিরলাম রাত্রি 10টা সাড়ে 10টা হয়ে গেল। তো আসার পথেই আমাদের এই পাড়ায়, এটা রবীন্দ্রনগর, তো রবীন্দ্রনগর পাড়ায় একটা দেখলাম যে অনেকজন লোক। তো বুঝতেই পারলাম আজকে অমাবস্যা এবং প্রত্যেক পুজোয় লাইনে ছোটো মানে প্রত্যেক বিভিন্ন ধরনের যে পুজো থাকে সেই পুজোগুলোতে এখানে ভোগের আয়োজন করে এখানকার কমিটি। তো সুন্দর আয়োজন, আমাদের সৌভাগ্য আমরা প্রত্যেক অমাবস্যা এবং পুজোগুলোতে এখানকার প্রসাদ খেতে পারি, বাড়ি নিয়ে যেতে পারি। তো যাই হোক, এই মন্দিরটি দেখুন, আমাদের কোচবিহার মদনমোহন মন্দিরের আদতেই তৈরি, একদম মদনমোহন মন্দিরের মতোই দেখতে, এবং জায়গাও প্রায় পুরোটা মদনমোহন মন্দিরের কাছাকাছি। যাই হোক, তো এখানে আজকে অমাবস্যা, এই অমাবস্যায় মায়ের ভোগ দেওয়া হয় প্রত্যেক অমাবস্যায়। তো আজকে আমি ওই ফেরার পথে, সম্ভবত এদিকে আমি আসি না, তো যেদিকে দিনাটা মাথা ভাঙ্গার, তো আমার সুবিধা হয় এদিক দিয়ে। আর যাক, আজকে সৌভাগ্য, আজকে আমি এদিকে ঘুরছি। আজকে নয়, প্রত্যেক অমাবস্যা আমি খবর পেয়ে যাই, যেমন করে হোক খবর পেয়ে যাই, আমরা প্রসাদ নিয়ে আসি এখান থেকে। আর এখানকার প্রসাদগুলো খুব সুস্বাদু হয়, মায়ের ভোগ বলে কথা। তো এই নিয়ে আমরা খুবই সৌভাগ্য আমাদের, যে আমরা এখানকার প্রত্যেক অমাবস্যার প্রসাদ এবং প্রত্যেক পূজার প্রসাদ আমরা গ্রহণ করি। যাই হোক, এখানকার পাড়া প্রতিবেশীরাও খুব ভালো, এবং দেখেন কত সুন্দর সিস্টেমে লাইন করে সবাইকে প্রসাদ বিতরণ করছে। হ্যাঁ, যাই হোক, কথায় বলে যার আছে মনের স্বাদ সে খায় ভগবানের প্রসাদ। তো কথাটা সত্যি, মন যদি ঠিক থাকে তো আপনার কোনোদিনও কোনো কিছুর অভাব হবে না, এবং সব সময় ভগবান আপনার সাথে থাকবে, এবং ভগবানের যা নীতি আদর্শ খাদ্য সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো মন ঠিক রাখুন, অবশ্যই আপনার বিপদ উদ্ধার হবে, এবং সব সময় ভগবানকে স্মরণ করুন। ধন্যবাদ বন্ধুরা।